রসমঞ্জরির জন্য বিখ্যাত গাইবান্ধায় এবার নতুন করে আলোচনায় পোড়া চা। মুখরোচক এই চায়ের গল্প এখন সবার মুখে মুখে। এই চায়ের ঘ্রাণে ফয়জার মিয়ার দোকানে ছুটে আসছেন শিশু, নারী, পুরুষ সহ শত শত মানুষ। ফয়জার টি স্টলের ফয়জার না থাকলেও আছে তার পোড়া চায়ের স্বাদ। সেই স্বাদ নিতেই ছুটে আসছেন দূর দূরান্তের বিভিন্ন জেলার মানুষ। ১.৫ বছর আগে না ফেরার দেশে চলে গিয়েছেন পোড়া চা বানিয়ে সারা ফেলে দেয়া গাইবান্ধা সদর উপজেলার মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামের ফয়জার রহমান। এখন তার বড় ছেলে সাদেকুল ইসলাম বিক্রি করছেন এই পোড়া চা। সঙ্গে যুক্ত করেছেন আরও নতুন স্বাদের কিছু চা। ফলে বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আয় রোজগার। ফয়জার টি স্টলে গিয়ে দেখা যায় চা বানাতে ব্যস্ত সাদেকুল। তাকে সাহায্য করছেন তার ছোট ভাই সাব্বির ও ২ কর্মচারী। দোকানে টানানো ব্যানারে দেয়া আছে চায়ের দাম। ক্রেতারা পছন্দ মতো চা নিচ্ছেন। একপাশে মাটির তৈরি কাপ বড় সসপ্যানে রেখে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আরেক পাশে একটি থালার উপর সারিবদ্ধভাবে সেই পোড়া চার কাপ রাখা। অন্যদিকে চুলায় রাখা পাতিলে দুধ, চা পাতা আর চিনি দিয়ে তৈরি হচ্ছে চা। সেই চা আগুনে পোড়ানো কাপে ঢেলে ক্রেতাদের দেয়া হচ্ছে। দোকানের ভেতরে এবং বাইরে টঙে বসে চা পান করছেন বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘ সময় দুধ জাল দেয়ায় এবং মাটির কাপটি গরম থাকায় চায়ের স্বাদ ভিন্ন হয়। আমরা মূলত বগুড়া থেকে আসছি, আমাদের বাসা বগুড়াতেই। চা খাওয়ার উদ্দেশ্যে আসছি আর কি। চাটা খেলাম, মোটামুটি অনেক সুস্বাদু লাগলো। চার সাথে আর কি পোড়া রুটি খাইলাম, ওর সাথে আরো একটু ভালো লাগলো। দূর থেকে আসছি চা খাওয়ার জন্য। তো এনার চার অনেক গল্প শুনেছি আমরা, তো আসলে বাস্তব আছে প্রমাণ করার জন্য আসলাম। তো আসলে জায়গাটা দেখে অনেক অনেক ভালো লাগলো যে এত সুন্দর মনোরম পরিবেশে একটা সুন্দর চায়ের দোকান হয়েছে। পোড়া চাটা এখানে ভাইরাল, প্লাস হচ্ছে এই লোকেশনটা যেটা আছে, জায়গাটা মোটামুটি নিরিবিলি পরিবেশ, যার কারণে একটু এখানে আসা। ফয়জার রহমান বেঁচে থাকাকালীন সময়ে প্রতিদিন ২ মণ দুধের চা বিক্রি করতেন, কিন্তু এখন তার ছেলে সাদেকুল প্রতিদিন বিক্রি করছেন ১০ মণ দুধের চা। বাবার সময় প্রতি কাপ পোড়া চা ছিল ১৫ টাকা, এখন সেটার দাম হয়েছে ৩০ টাকা। আগে খরচ বাদ দিয়ে মাসিক আয় হতো ১০ থেকে ১৫ হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে ফয়জার টি স্টল। আমার আব্বা মারা যাওয়ার পরে মনে করেন যে আমি ব্যবসার হাল ধরি। আমার আব্বাই প্রতিদিন দুধ বেচে, দুধের চা বেচে ২ মণ ৩ মণ। মনে করেন যে মোটামুটি ইনকাম দিনে ভালোই হয়। মাসের সাথে আমি একটা হিসাব করি, ২৫ থেকে ৩০ হাজার টাকা প্রতি মাসে আমার ইনকাম থাকে। আর এখানে মনে করেন যে দূর দূরান্ত থেকে সবাই চা খেতে আছে এবং আরো ফাস্টফুড জিনিস থাকে, ভাজা পোড়া থাকে, ঝালমুড়ি থাকে, পোড়া রুটি, পোড়া চা থাকে। ছোট ভাই, স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে ৭ জনের সংসার সাদেকুলের। একমাত্র বোন রশিদা খাতুনের বিয়ে হয়েছে। সাদেকুলের স্ত্রী বাড়ির কাজের পাশাপাশি দোকানের দুধ জাল করা সহ নানান কাজে সহযোগিতা করেন। মুখরোচক পোড়া চায়ের এই দোকানটির অবস্থান গাইবান্ধা পুলিশ লাইন্স ত্রিমোহনী সড়ক ঘেঁষে। ২০২০ সালে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ফয়জার রহমান তৈরি করেছিলেন এই বিশেষ পোড়া চা, যেটি কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।